ओं जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री तारा द्रव्यै नमोस्तुते। ओं जय जय मा तारा, जय गुरुबाम। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, प्रथमेই আজকে একটা বিশেষ দিন। আজকে অযোধ্যায় শ্রীরামের যে পুজো, বিশেষ পুজো আজকে অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে, তার জন্য সবাইকেই জয় শ্রীরাম একবার বলতে বলবো। কারণ রামই বলছে, একটা কথা আছে যে রাম কা নাম সব সময় জপ করো। তো যাই হোক, এই রামের উপন্যাসটা বা রামের যে জীবন কাহিনী, সেই ব্যাপারগুলো আলোচনা তো অবশ্যই আপনারা শুনেছেন, জেনেছেন, কিন্তু আমার বিষয়টা আজকে আলাদা। সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানে আমি যতবারই এসেছি আপনাদের বিশেষ চিন্তাকে নিয়ে এসেছি। আপনাদের যে স্বপ্ন, যে আপনাদের মধ্যে অন্তর্নিহিত যে দুঃখ কোনো না কোনোভাবে হয় বিবাহ ক্ষেত্রে হচ্ছে, বা সন্তানের জন্য হচ্ছে, বা হয়তো আপনার সংসারটা ঠিকঠাকভাবে চলছে না, অর্থের জন্য হচ্ছে। তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা মানুষের বেঁচে থাকার জন্য যে স্তরে মানুষ যে সময় যায়, সেই সময়টা মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখে, যেরকম হচ্ছে বিবাহ। আজকে বিবাহ নিয়ে প্রশ্ন। এই প্রশ্নটা প্রতিবারই আমি যখন চেম্বারে যাই, কেউ না কেউ এই প্রশ্নটা করে বসে, দাদা আমার বিয়েটা কবে হবে? আমার বিয়েটা বারবার ভেঙে যাচ্ছে কেন? বারবার আমি পাত্রী দেখতে যাচ্ছি, বা আমি যদি মেয়েদের ক্ষেত্রে হয়, মেয়েরা যখন পাত্র পছন্দ করছে, মেয়েকে পছন্দ হচ্ছে না, কোনো সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে, মানে একদম তীরে এসে যাকে বলে তরি ডুবে যাওয়া, সেই দুঃখ বেদনা। কারণ একটা সময় পর আমাদের কাউকে দরকার হয়, আমাদের জীবনে কাউকে। আমার দুঃখ, আমার স্বপ্ন, আমার যে কোনো মনের কথা, দেখবেন একজন বন্ধু হিসাবে যদি আমার স্ত্রী বা স্বামী থাকে আমার পাশে, আমি কিন্তু পথটা চলতে পারি। কারণ একটা সময় অবধি আমরা হয়তো আমাদের শরীর ঠিক থাকে, একটা সময়ের পর কিন্তু আর শরীর সেই পারমিশন দেয় না, তখন কাউকে দরকার হয়, মানে পথপ্রদর্শকের মতো, কাণ্ডারির মতো। সেখানে আপনার স্ত্রী হতে পারে কাণ্ডারি, বা আপনার স্বামী হতে পারে। তো সেখানে যখন প্রশ্ন আসে যে অনেক এডুকেটেড পারসন, অনেক এডুকেটেড একজন জাতক বা জাতিকা, পড়াশোনা প্রচুর করেছে। আমার এই ব্যারাকপুরে আগের সপ্তাহে এসেছিল একজন, প্রচণ্ড ব্রিলিয়ান্ট, প্রচণ্ড পড়াশোনার দিক দিয়ে চাকরিও ভালো করছে, কিন্তু বারবার বিয়ের জায়গায় গিয়ে থমকে যাচ্ছে। কেন যাচ্ছে? এটার একটা কারণ। কিন্তু ব্যক্তিগতভাবে এই সময় দেখতে গেলে মানুষ কিন্তু একটু বিয়ে নিয়ে একটু দুশ্চিন্তায় আছে। এটা একটুখানি প্রসঙ্গটা বলে দিই, তারপরে অবশ্যই আসবো জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহের অবস্থান যদি সঠিক না থাকে, তাহলে সেই জায়গায় আপনার বিবাহ ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কারণ প্রতিনিয়তই যখন আমি প্রোগ্রাম করতে এসেছি, কিছু কিছু প্রশ্ন পেয়েছি, চেম্বারে কিছু কিছু প্রশ্ন পেয়েছি, দাদা আমার বিয়েটা হচ্ছে না, কি কারণ বলুন তো? আমার তো সব কিছুই আছে, আমার রূপ আছে, গুণ আছে, আমি ভালো চাকরি করি, কিন্তু আমার বিয়েটা কোনো মতে হচ্ছে না, বা বিয়েতে একদম পাকা কথা হয়ে যাওয়ার পরও বিয়ে ভেঙে যাচ্ছে কেন? এই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দেবো, আলোচ্য বিষয়ে উত্থাপন করবো আজকে আপনাদের সামনে অবশ্যই। কিন্তু তার আগে বলি, মানুষের এখন ভাবনা চিন্তাটা কি হয়ে গেছে, ছেলে মেয়েদের ভাবনা চিন্তা হয়ে গেছে কি, মানুষ তো দেখছে যে একটা বিবাহ সম্পর্কে যাওয়ার পর মানুষের সম্পর্কটা ভেঙে যাচ্ছে, মানুষ এগোতে পারছে না, মানুষ সঠিকভাবে যেতে পারছে না। কেন? কি কারণ তার? এটার একটা ব্যাপার আছে। কারণ মানুষ দেখছে যে আমি বিয়ে করার আগে যেই মুহূর্তে ভালো ছিলাম, তার থেকে তো আমি বিয়ে করার পর কি অবস্থা আমার, মানে আমি কারো আন্ডারে চলে গেলাম। কিন্তু আমি যখন বিয়ে না করেছিলাম তখন কিন্তু ভালো ছিলাম। ধরুন একটা জাতক বা জাতিকা ভালো প্রফেশনে, এখন যা জাতক বা জাতিকা, তারা ফার্স্ট থেকে বিয়েটাকে প্রেফার করে না, প্রেফার করে নিজের কেরিয়ারটাকে। কারণ কেরিয়ারকে নিয়ে চিন্তা। কারণ আমি চুচুড়া চেম্বারে একজন এসেছিল গত মঙ্গলবার, আমি চুচুড়া চেম্বারে বসি, সেখানে আমায় প্রশ্ন করি, আমি তাকে তুই তুকারি করেই বললাম যে কিরে তুই বিয়েটা করবি না? বলছি দাদা বিয়ে করবো না। বিয়ের থেকে একটা মানে ঘৃণা চলে এসছে, মানে একটা কিরম একটা তার অসন্তোষ, ভালো লাগছে না। মানে বিয়ের এত জায়গায় এত জিনিস দেখেছি না, আর বিয়েটা সম্বন্ধে তুমি আমার কেরিয়ারটাই ফোকাস করো, কেরিয়ারটা যাতে ভালো হয় সেটা দেখো।
আমি কি রে, বয়স তো 27 বছর হয়ে গেল, কেন করবি না? মেয়েটি থাকে ব্যাঙ্গালোরে, আমার হাতেই তার কাজ হয়েছিল, তার চাকরিটা চলে গেছিল, তারপরে সে 1 সপ্তাহের মধ্যে সেই চাকরিটা পায় মায়ের আশীর্বাদে। কিন্তু তারপরে যখন তাকে সে এসে আমাকে মিষ্টি থেকে আরম্ভ করে, যে মায়ের প্রাপ্তি এটা, মিষ্টি থেকে আরম্ভ করে এগুলো দেয়, তখন আমি তাকে জিজ্ঞেস করি, কিরে এবার তাহলে চাকরিটা পেয়ে গেলি, বিয়েটা তো করতে হবে। অবশ্যই বিয়ের প্রসঙ্গ নিয়ে আসবো। কেন কেন মানুষ বিয়ের জায়গায় অসন্তুষ্ট হয়ে আছে, কেন মানুষ বারবার বিবাহ ক্ষেত্রে গিয়ে বারবার ফেল করছে মানে আটকে যাচ্ছে, বিয়েটা হতেই চাইছে। অবশ্যই আসবো, তার আগে এক দর্শক বন্ধু আছে, অবশ্যই কথা বলবো। জয় মা তারা, কে আছেন বলুন? জয় মা তারা, আমি তপন দাস বলছি দুর্গাপুর থেকে। ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। 1962, 11ই জুলাই। 11ই জুলাই 1962, 1962, বুধবার রাত্রি 9টায়। রাত্রি 9টা, তাই তো? জন্মস্থান হচ্ছে অন্ডাল। অন্ডাল। কি কর্ম বিষয়ে প্রশ্ন? সব বিষয়ে, লাইফটা তো মানে হেল জঘন্য হয়ে হয়ে আছে, যাচ্ছে। হেল হয়ে আছে। কিছু দেখালাম, আপনারটা আজকে দেখলাম, তাই আজকে ফোন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফার্স্ট কথা বলি, এখানে যা আমি দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে এখানে লগ্নে কেতু এবং শনি। এই কেতু শনি নিয়ে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। এই কেতু শনি যদি লগ্নে থাকে, আপনার শত্রুটা বেশি থাকবে, মানে আপনাকে নাজের হাল করে দেবে। মানে আপনার অবস্থা এখন দাদা যাকে বলে ছেড়ে দে মা কেঁদে মাছি, এরকম অবস্থা। মানে আপনি সঠিক, আপনি ঠিকভাবে এগোচ্ছেন, কেউ না কেউ কোনো না কোনো জায়গা দিয়ে পিন ফুটিয়ে দিচ্ছে, মানে যেতেই দিচ্ছে না কোনো জায়গা দিয়ে। মানে এদিক দিয়ে ঘুরলে বাঁ দিক দিয়ে ঘুরলে বাঁ দিকে আটকাচ্ছে, ডান দিকে ঘুরলে ডান দিকে আটকাচ্ছে, সোজা গেলে সোজা আটকাচ্ছে। ফার্স্ট হচ্ছে এখানে একটা জিনিস, এখানে লগ্নে কেতু শনি, কেতু শনি থাকার জন্য আপনার শত্রু, গোপন শত্রু বেশি থাকবে, এবং আপনার শরীরের দিক দিয়েও খুব একটা আপনি শরীরের জায়গায় আপনি ভালো যাচ্ছে না। তো আমি কর্ম করতাম, এখন আমার 1962 বয়স হতে চললো। সে তো অবশ্যই, কিন্তু এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে এখানে শত্রুর থেকে আপনাকে ফার্স্ট বাঁচতে হবে, কারণ আপনার গোপন শত্রু আপনার নিজের খুব কাছাকাছি চেনাশোনার মধ্যেও আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। এবং তারপরে কি হচ্ছে, হ্যাঁ বলুন। মাঙ্গলিক দোষ আছে কি? মাঙ্গলিক দোষ ওটা ডিটেলসে দেখতে গেলে আরো ডিটেলস ব্যাপারটাকে পুরো ছকটাকে ভালো করে দেখতে হয়, তাও আমি আপনাকে দেখে দিচ্ছি। হিসাব মতো না, মাঙ্গলিক আপনার নেই, আপনার পঞ্চম ঘরে মঙ্গল রয়েছে। মাঙ্গলিক হতে গেলে তাকে সপ্তমে থাকতে হবে, চতুর্থে থাকতে হবে তার মঙ্গল, বা অষ্টমে থাকতে হবে, বা দ্বাদশে থাকতে হবে। আপনার মাঙ্গলিক নেই, কিন্তু কেতু শনির যোগ, কেতু শনির যোগ হলে কি হবে, আপনার মধ্যে একটা জিনিস থাকবে, কেতু শনির যোগ থাকলে একটা মানুষের আধ্যাত্মিকতার প্রতি, আধ্যাত্মিকতা, সে মানে আধ্যাত্মিক জায়গাটাকে ভালোবাসবে, এবং বিশেষ করে জব টপ করি নিয়মিত ডেইলি। তাহলে আমি ঠিক বলতে পারছি কি বলুন? তো আরেকটা জিনিস দেখবেন, অনেক সময় আপনার কোনো শরীর খারাপ হবে, ডাক্তার সবাই ট্রিটমেন্ট করতে পারবে না, এই রোগ থেকে ওই রোগ, ওই রোগ থেকে এই রোগ, এরকম হবে। বা দাঁতের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা কিন্তু আপনার হবেই, পেট নিয়ে ভুগছি অনেকদিন ধরে। তো এইটা হচ্ছে একটুখানি যদি মনে করেন, আমার বুকিং নাম্বারে আপনি একটু যোগাযোগ করতে পারেন কালকে সকাল 10টার পর যে কোনো সময়, বা আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখে একটু গাইডেন্স নিয়ে নিন, কারণ অনেকটা বিস্তারিত বিষয়, একটু সময় নিয়ে কথা বলার দরকার আছে। অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে পরামর্শ নিন, ভালো থাকবেন। ঠিক আছে? একটা জিনিস জানছি, কোনো প্রাপ্তি যোগ আছে কি আমার? অবশ্যই আছে, যদি মনে করেন আমার সাথে কথা বলতে পারেন, আমার বুকিং নাম্বার আছে, আপনি ফোন করবেন সকাল 10টার পর, আপনাকে তখন টাইম দিয়ে দেওয়া হবে, আপনি তখন আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। যাই হোক, সময়ের ব্যাপার প্রত্যেকটাই বলছি যে একটা কোশ্চেনের উত্তর অবশ্যই দেওয়া যায়, তার সঙ্গে আমি দিয়ে দিই। তো যাই হোক, আলোচ্য বিষয়ে আবার ফিরি। বিষয়টা অনেকই গুরুত্বপূর্ণ, বিবাহ। বিবাহে কেন বাধা হচ্ছে, কেন একটা জাতক বা জাতিকার যদি জন্মছকের সপ্তম ভাব, দ্বাদশ ভাব, অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাব, এই জায়গাগুলো যে বললাম, এই জায়গাগুলো কোনো কারণে যদি ঘরগুলো ঠিকঠাক না থাকে, মানে ঠিকঠাক মানে যাকে বলা হচ্ছে, সেখানে গ্রহের অবস্থান আপনার ডিগ্রি অনুসারে ঠিক নেই, গ্রহ ঠিকভাবে, কারণ প্রত্যেকটা গ্রহের একটা ডিগ্রি আছে, সেই ডিগ্রি অনুসারে যে অবস্থান করে আপনার জায়গা কিন্তু ভালো হবে। কিন্তু যখন সেই ডিগ্রি অনুসারে অবস্থান না করছে, তখন কিন্তু আমার জীবনে একটা ডিসব্যালেন্স জায়গা তৈরি হয়ে যাবে। মানে আমি বিয়ে করতে যাচ্ছি কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? বিয়ের ঘর হচ্ছে সপ্তম ভাব দেখে বিয়ের ঘর বিচার করা হয়। এই সপ্তম ভাব কোনো জাতক আর জাতিকার যদি
সেখানে কোনো ড্যামেজ হয়ে থাকে, মানে সেই গ্রহ, যে গ্রহ বসছে, গ্রহ সম্বন্ধে অবশ্যই বলবো, গ্রহ বসছে, সেই গ্রহ যদি পাপী গ্রহ হিসাবে অবস্থান করে, মানে যাকে বলে নেগেটিভিটি, সেটা হচ্ছে তার নাম হচ্ছে শনি। তো শনিদেব যদি সপ্তম ঘরে, আপনার বিবাহ ঘরে যদি শনিদেব, মানে যাকে বলে ডিগ্রির অনুসারে যতটা ডিগ্রি প্রয়োজন হয় একটা ঘরে থাকতে গেলে, সেই অনুসারে যদি না থাকে, যদি শনির অবস্থান থাকে ঠিকঠাক, তাদের ক্ষেত্রে এরকম সমস্যা হয় যে বিয়ে হতে চায় না, এবং বিয়ে হলেও সেটা খুব বেশি বয়সে হয়তো হয়, কিন্তু খুব যে সময়টা হওয়ার, মানে ধরুন একটা মানুষের 25 থেকে 30-এর মধ্যে বিয়ে হওয়ার দরকার রয়েছে, কিন্তু সেটা হয় না, তার থেকে অনেক বেশি বয়সে বিয়ে হয়, বা বিয়ে হওয়ার পর সম্পর্কের জায়গায় ক্র্যাক ধরে যায়, কারণ সেখানে তার অষ্টম ভাব এবং সপ্তম ভাব এবং দ্বাদশ ভাব বিশেষ করে ড্যামেজ হয়ে রয়েছে বলে তার সমস্যাগুলো সৃষ্টি হয়েছে বিয়ের ক্ষেত্রে। এটা ভাবতে হবে দর্শক বন্ধুরা। খালি আমি বিয়েটা করে নিলাম, কারণ অনেক জায়গায় এরকম প্রবলেম দেখা যাচ্ছে যে প্রেম করে বিয়ে করেছে, ঠিক আছে, মন্দিরে গিয়ে বিয়ে করেছে, তারপরে সংসারে অশান্তি। কালকেই একটা ফোন এসেছিল আমার কাছে, সবে 2 মাস বিয়ে হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, সে এক মেয়ে ফোন করেছিল, মা তুমি ইয়ে করেছো, এই প্রেম তো করেছো 8 বছর, 8 বছর পর তাদের বিয়ে, দেখার সময় মানে যাকে বলে অনুষ্ঠান করেই বিয়ে হওয়ার পর 2 মাস পর এই গন্ডগোল। আমি বললাম তুমি যে যখন বিয়ে করেছো তার আগে তুমি দুজনের জন্মছকটা মিলিয়েছো? বলছে না। আমি বললাম আবেগ প্রবণিত হয়ে কোনো কাজ কোনোদিনও করা উচিত নয়। জ্যোতিষ শাস্ত্রে এমন এমন জায়গা আছে, যেরকম সপ্তম ভাবে যদি শনি, বিশেষ করে শনির অবস্থান থাকে, আপনার বিবাহ হতে ডিলে হবে, এবং অষ্টম এবং সপ্তম ভাব যদি শনির সাথে কানেক্ট থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে বিয়ের জায়গা, সংসারের জায়গায় কিন্তু পতন নেমে আসবে। অবশ্যই আলোচ্য বিষয়ে যাব, তার আগে একজন আছেন। জয় মাতা, রাখে আছেন বলুন। জয় মাতারা স্যার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ? বিননগর থেকে বলছিলাম। বিননগর। কোথা থেকে? বিননগর। এটা কোথায় বাবা? হ্যাঁ, বিননগর থেকে। আচ্ছা, মানে জেলা কোনটা? জেলা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া। নদিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলো, ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবে? হ্যাঁ, আমার সম্পর্কে জানবো একটু। ডেট অফ বার্থ? 21/10/1997 সাল। 21/10/97। টাইমটা বলবে? টাইম হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। তাই তো? হ্যাঁ, দুপুর। কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ, কেরিয়ার নিয়ে। ফার্স্ট কথা হচ্ছে, এখন কি করছো কি? আমি একটা মেডিকেলে কাজ করি, ওষুধের ডিস্ট্রিবিউটরের ঘরে। আচ্ছা, একটা কথা বলবো, হুম। তোমার তো টাকা পয়সা হাতে থাকে না, না, সব শেষ। হ্যাঁ। মানে আসলেই মানে পাখির মতো ডানা মেলে উড়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ। এবং তোমার মধ্যে একটা বাসনা আছে, কিন্তু বাসনা পূর্ণ হচ্ছে না। আমি এগোবো, একটা জায়গায় পৌঁছবো, কিন্তু যেই এগোতে যাচ্ছ একটা চাপ তোমার মধ্যে চলে আসছে, মানসিক চাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এখানে আমি যা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, দুটো জিনিস এখানে বলি, যে প্রোগ্রামে কেউ বলে না চট করে। ফার্স্ট কথা, তোমার তো পড়াশোনা খুব একটা, তুমি মানে ব্রেন তোমার খুব একটা খারাপ নয়, ঠিক আছে, ব্রেন তোমার খুব একটা খারাপ নয়, এবং আমি যা দেখতে পাচ্ছি, এবং 1 2 3 4 5 6 7 8 কোনো রিলেশনে আছো? রিলেশনে আগে ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে। শুক্রের অবস্থা নিম্নস্থ, ওই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ তুমি তো আমাকে বলে দাওনি যে তুমি রিলেশনে আছো। না না না। ফার্স্ট কথা হচ্ছে, এই জায়গায় শুক্র এবং রাহু, এবং লগ্নে রাহু থাকার ফলে তুমি অনেক অফার পাবে জীবনে, কিন্তু সেটা জায়গায় তুমি পৌঁছাতে পারবে না। তুমি অফার পাবে, কারণ রাহু লোভ দেয়, রাহু কামনা দেয়, বাসনা দেয়। ধরো তুমি একটা টাকা পাবে, আমি বললাম কালকে সেই টাকাটা ঢুকবে, আমরা আশা করি যে একটা টাকা ঢুকবে বা একটা কাজ আমি পাবো। একজন বললো, এরে তোকে কাজটা আমি করে দেবো, কালকে তুই আয়, গেলে হলো না, আবার বাড়ি চলে এলে। এটা তোমার সাথে হচ্ছে এবং কন্টিনিউ হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। একটুখানি বাবা ভালো জ্যোতিষে যোগাযোগ করো, কারণ একটা জিনিস জানো, 25 মিনিটের প্রোগ্রামে আমি তোমাকে সব বলে দেবো আর তুমি সব শুনে নিতে পারবে, হবে না, হয় না।
কারণ আশা দেখানোর অনুষ্ঠান এটা, সঠিক পথ দেখানোর অনুষ্ঠান এটা। তুমি একটুখানি পার্সোনালি ভাবে যদি মনে করো যোগাযোগ আমার সাথে করতে পারো, ঠিক আছে? আমার বুকিং নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করতে পারো। যাই হোক, ভালো থাকবে অবশ্যই, ভালো জায়গায়, কারণ যোগাযোগ করতে হবে। সমস্যা শুনে বসে থেকে কোনো লাভ নেই, কারণ সমস্যা আপনার, সমাধান করতে হবে আপনাকে। তার জন্য ভালো কোনো লোকের কাছে যেতে হবে, সে যাতে আপনাকে পথ দেখাতে পারে। এই যে বৈবাহিক বাধা আপনাদের চিন্তন থেকেই তৈরি হয়েছে। আপনারা এসে বারবার বলেছেন দাদা বিয়েটা হচ্ছে না কেন, আর বিয়ের পর অশান্তি কেন হচ্ছে? কারণ আপনার সপ্তম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব সেখানে পীড়িত হয়ে আছে। সেই জায়গাটা দেখতে হবে। বলছে মাঙ্গলিক কাটিয়েছি তাও কেন সমস্যা হচ্ছে? কারণ সপ্তম ভাবের জায়গায় আপনার শনি বসে আছে। একটু জেনে রাখবেন, শনি যখন সপ্তম ভাবে বসবে আপনার বিয়েকে ডিলে করবে। কেন বলুন তো? শনি তো এমনি আস্তে আস্তে চলে, শনি তো এমনি আস্তে আস্তে ধীর গ্রহ, তাহলে আপনার বিয়েটাকে এমনিতেই ডিলে করবে। যারা এরকম সমস্যায় রয়েছেন, ভালো করে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা ছকটা দেখান, দেখবেন জায়গায় বেরিয়ে যাবে। এবং মানে যাকে বলে হচ্ছে খালি শুনলে বা বুঝলে হবে না, কোনো মানুষের কাছে যান যে আপনাকে জায়গাটাকে ভালো করে বোঝাতে পারবে। কারণ সপ্তম ভাব পীড়িত হলে আপনার বিয়ে কেন, বিয়ের জায়গা আপনি যতই চেষ্টা করেন যে আমি ভালো এডুকেটেড পারসন, ভালো জায়গায় আমি ভালো জানি, আমার ভালো একটা ঘর জুটবে, মানে যাকে বলা হচ্ছে বিবাহ, যেখানে বিবাহ করব, সেই জায়গাগুলো আপনি পাবেন না। কারণ সময় থাকতে থাকতে সময়ের মর্ম বুঝতে হয়, আর দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। কারণ আমরা একটা জিনিস জানি যে সময়ের মধ্যে আমি যদি কিছু কমপ্লিট না করতে পারি না, আমি পরবর্তী জীবনটা যে উপভোগ, মানুষ তো একটা সময় চায় যে আমি একটা, ধরুন ছোটবেলা থেকে মানে শিক্ষা জীবনের সঙ্গে জড়িত হওয়ার পর তারপরে চাকরির পর কি চায়? একটা বিবাহটা যদি সঠিক সময় না হয়, তারপরে যে অবস্থানটা মানুষকে, মানে যাকে বলে যে কাণ্ডারি দেওয়ার মতো, মানে সাহারা দেওয়ার মতো, কাণ্ডারি হিসাবে যে সাহারা, সেই সাহারা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেকেই আছে, অনেক বয়স হয়ে গেছে, বিবাহ হয়নি, 42-43 বছর বয়স হয়ে, এরকম কেস এসছে আমার চেম্বারে। তাই আপনাদের সামনে আমি উত্থাপন করছি কোন গ্রহের সমস্যার জন্য। কারণ এগুলোকে আপনাকে ভালো করে দেখতে হবে, কেন বিবাহ হচ্ছে না। আর বিবাহ দেওয়ার আগে অবশ্যই জটক বিচার করাতে হবে। কারণ জটক বিচার যদি না করাতে পারেন, আপনার ছেলে বা মেয়ের সংসার জীবন আদৌ কতটা ভালো হবে সেটা কিন্তু, আমি আগের দিন যে ঘটনাটা বললাম যে আমার কাছে ফোনটা এসেছিল মেয়েটির, 8 বছর সম্পর্ক কিন্তু আজকে ডিভোর্সের জায়গায় চলে গেছে। একটু সাবধান, সঠিক পর্যালোচনা, সঠিক লোকের কাছে গিয়ে আপনার ছকটাকে ভালো করে দেখান। যারা বিবাহ জীবনে সমস্যায় পড়েছেন এবং যাদের বিয়ে জীবনটা ঠিকঠাকভাবে চলছে না, মানে হচ্ছেই না এরকম একটা ব্যাপার হয়ে আছে, অভিযোগ যেগুলো আমার কাছে আসছে সেগুলোই আপনাদের কাছে বলছি। অবশ্যই আলোচ্য বিষয়ে থাকবো, তার আগে এক দর্শক বন্ধু আছে। জয় মাতারা, কে আছেন বলুন? জয় মাতারা, জয় মাতারা, হ্যালো, যাক, হয়তো কোনো কারণে লাইনটা কেটে গেছে। তো একটা কথা বলতে পারি যে মানুষ যখন আশায় কোনো কিছু, মানে কারোর সঙ্গে সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়, মানুষ জানে যে এর সাথে আমি সম্পর্ক করার পর মানুষের জন্য অন্যরকম সমস্যা সৃষ্টি হয়। মানুষ এগোতে চায়, সংসার জীবনের মধ্যে থাকতে চায়, সংসারকে নিয়ে থাকতে চায়। কারণ আমরা জানি যে আমাদের জীবনে কাউকে না কাউকে দরকার হবে। যখন বাবা মা মারা যাবে, তারপর আমার জীবনটা একা, আমি কি করে বাঁচবো, কি করে চলবো সেই জায়গায়, সেটা আগে ভাবতে হবে। মানুষকে ভাবতে হবে যে আমার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা এসে থাকে, সেটাকে সঠিক সময়ে সঠিকভাবে প্রতিকার করাতে হবে। না হলে আপনি পারবেন না, সেই জায়গাকে বাঁচাতে আপনি পারবেন না। একটা কথা আছে যে আপনি যদি সময়ের কাজ না করেন, অসময়ে সেই কাজ করে কোনো লাভ নেই। কারণ ধরুন আপনার বিবাহ জীবন, আপনি বিয়ে করবেন, প্রস্তুতি হয়েছেন এবং সব কিছু হয়ে গেছে, মানে নিমন্ত্রণ থেকে আরম্ভ করে, পাকা কথা থেকে আরম্ভ করে, সবটাই অ্যারেঞ্জমেন্ট, ক্যাটারিং থেকে আরম্ভ করে, খাওয়ার জায়গা থেকে আরম্ভ করে, যেগুলো আমরা বিয়ে করতে গেলে যেগুলো আমরা করি। তারপরে দেখলাম হঠাৎ করে মেয়ের বাড়ি থেকে একটা ফোন এসে বললো যে দাদা, আমরা আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। আপনি আকাশ থেকে বললেন, কি হলো?
রিসেন্ট ঘটনা, সোদপুরের ঘটনার কথা বলছি। একটি ছেলে এরকম ঘটনায় জর্জরিত হয়েছিল, আমার ব্যারাকপুর চেম্বারে এসেছিল। আমি তাকে এই কথাই বলেছিলাম যে যে সময় থাকতে সময়ের জায়গাটা তোমরা বোঝনি, সময় থাকতে সময়ের জায়গাটা বোঝনি বলেই কিন্তু আজকে বিবাহিত জীবনে এই সমস্যা তোমার এসছে। আজকে আমাকে তখন বলল যে দাদা তাহলে কি করা দরকার। আমি তখন তার চার্ট দেখলাম, অ্যানালাইসিস করলাম সঠিকভাবে অ্যানালাইসিস করার পর দেখলাম তার সপ্তম ভাগে শনি বসে আছে, যার ফলে এবং শনি হচ্ছে দ্বাদশ ভাবকে দৃষ্টি দিয়ে রেখেছে। এর ফলে তার বিবাহিত জীবনটা ভেঙে গেছে। কতটা কষ্টের বলুন তো। সব অ্যারেঞ্জমেন্ট করেছে, সব কিছু করার পর তার বিয়েটা ভেঙে গেল। আদৌ জলপাইগুড়ির একটা ঘটনা আমি অবশ্যই বলবো যে তার এই কাজ করার পর 3 মাসের মধ্যে তার বিবাহ হয়েছে। আমাকে নিমন্ত্রণ করেছিল, অবশ্যই বলবোই সেই কথা। তার আগে এক দর্শক বন্ধু আছে, যদি সময়ের মধ্যে থাকে অবশ্যই সেই গল্পটা আপনাদের সাথে করব। জয় মা তারা, কে আছেন বলুন। জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ? আশি থেকে বলছি। একটু জোরে বলবেন। 80 থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 15-10-1996। 1996। হ্যাঁ অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, আমার মন রাখার ক্ষেত্রে বলছেন না তো যে হ্যাঁ দেখা হয়? না দেখা হয়, রোজই দেখি আমি, অনুষ্ঠান দেখি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যাই হোক। আচ্ছা, টাইমটা বলবে তোমার? টাইম রাত্রি 2:30। রাত্রি 2:30। হ্যাঁ। নাম কি? নাম বিজয় জানা। কি জানতে চাইছো কর্মের ব্যাপারে? হ্যাঁ, কর্মের ব্যাপারে। কি করছো এখন তুমি? এখন বেকার। বেকার। ফার্স্ট কথা বলি, দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে। কেতু শনির যোগ, ভগবান, আধ্যাত্মিকতা, এইসব নিয়ে তুমি এই জীবনটাকে ভালোবাসো। মানে আধ্যাত্মিকতা মানে ভগবানের নাম গান করা, ভগবানের সেবা করা, ভগবানকে ডাকা, এই জায়গাটা মানে যেটা বলে যাচ্ছে আমাদের সাধকদের যেরকম একটা কালচার থাকে, এরকম একটা জপ তপের মধ্যে আমরা থাকি। তুমি তার মধ্যে একটুখানি আছো, তাই তো? হ্যাঁ। এবং এখানে রাহু সূর্যের যোগ, যেটা বলে গ্রহণ যোগ। তোমার সব আছে, তুমি চেষ্টা করো, সব কিছু এগোতে চাও, সঠিকভাবে যেতে চাও, কিন্তু কেউ না কেউ পেছন থেকে টেনে ধরছে। এবং তোমার নিজের ব্যক্তিগতভাবে বলছি, তোমার মান যশ কিছু সব থাকতো বা থাকবে, কিন্তু এখানে হচ্ছে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, রাহু সূর্য এক ঘরে, তার মানে সূর্য গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ তোমার জীবনে অন্ধকার নামিয়ে আসছে। মানে তুমি ভাবছো যে কর্ম আদৌ আমি পাবো না, সব মানে সারা দিন সারা জীবনটা আমাকে কর্মহারা হয়ে থাকতে হবে। ঠিক না ভুল? ঠিক বলছি না ভুল বলছি? হ্যালো হ্যালো, একটু জোরে বলতে মা, প্রোগ্রামটা চলছে, একটু জোরে বলতে হবে। আমি ওর মা বলছি, আমি ঠিক শুনছি এটা। আচ্ছা, যাই হোক, একটুখানি যোগাযোগ করতে হবে, সময়টা কমে এসছে। যদি মনে করেন বুকিং নাম্বারটা তুলে নিন, যদি মনে করেন 908013260169, 9088172606, যদি মনে করেন যোগাযোগ করবেন, না হলে ভালো কোনো জ্যোতিষের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে? আচ্ছা, আমি করি ও কর্ম করতে ঠিক মানে আসতে চলে যাচ্ছে, ওই জন্যই তো বলছি, এটা হচ্ছে ওর জীবনের যে জন্মছকে এখানে সূর্য এবং রাহু একসাথে বসে আছে, যাকে বলে সূর্য গ্রহণ দোষ। গ্রহণ দোষ ওর সব আছে, ট্যালেন্টেড, সব কিছু সব জায়গায় চেষ্টা করছে, কিন্তু তীরে এসে তরি ডুবছে, তাই তো? হ্যাঁ না একটুখানি বলতে হবে তোমা। হ্যাঁ, আমি বলছি কি, এই বাড়িতে ঠিক আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, টিভিতে একবার শুনে নিন। ঠিক আছে, সময় প্রায় ফুরিয়ে এসছে। যাই হোক, আপনার ছেলে যে সমস্যা আছে, যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে পারেন। বুকিং নাম্বার আমি বলে দিচ্ছি, 9088172606, 8013260169। এই নাম্বারে ফোন করে বুক করে যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে আপনাকে টাইম দিয়ে দেবে। আপনারা যারা ফোন করতে চাইছেন, জানতে চাইছেন, অবশ্যই আমার সাথে কথা বলতে পারবেন, তাই জন্য আপনাকে বুকিং নাম্বারে ফোন করতে হবে। যাই হোক, প্রায় সময় শেষ, একটুখানি এই ব্যাপারটাকে ভাবতে হবে আপনার বিবাহিত জীবনকে সঠিক করার জন্য। সঠিকভাবে সেই জায়গাকে
যে সমস্যাগুলো আছে সেগুলোকে সেই বাধাগুলোকে ঠিক করার জন্য অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। কারণ বিবাহিত জীবন একবারই আসে, সেই জায়গায়ও আপনাকে যদি সমস্যা থাকে তাকে সমাধান অবশ্যই করতে হবে। এই বলেই আজকের যে অনুষ্ঠান আমি যে বিবাহ সম্বন্ধে বললাম, একটুখানি ভালো অ্যাস্ট্রোলজারদের পরামর্শ নিয়ে যাদের সমস্যা রয়েছে একটুখানি যোগাযোগ করে সঠিকভাবে সেটাকে এগিয়ে নিয়ে যান, দেখবেন বিবাহিত জীবন অবশ্যই ভালো হবে। এই বলে আজকের প্রোগ্রাম শেষ করলাম। অবশ্যই আবারও কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই এই সময় এই দিনে। এই বলেই আজকের অনুষ্ঠান আমি শেষ করলাম। জয় জয় মা তারা, জয় গুরুবা।